হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি মনে মনে ধারণা করলেন নবীজির নামাজের ব্যাঘাত ঘটে যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা আজমাইন যেভাবে বাপজি নবীজির পিঠে উঠে তারা কিল মারতেছে, নবীজির নামাজের গন্ডগোল হয়ে যাবে। আল্লাহর নবী সিজদায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে বাপজি টেনে নিয়ে পাশে ডাক দিয়ে বললেন, ওগো ভাই তোমরা এইভাবে তোমার নানার নামাজটাকে নষ্ট করে দিও না। আল্লাহর নবী দরদি নবী আমার তাড়াতাড়ি বাপজি নামাজটাকে শেষ করে দিলেন। ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর আল্লাহর নবী যে আবু বকরের দিকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমি তোমাকে কি হুকুম করেছিলাম আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আমার পৃষ্ঠ মোবারক থেকে তুমি নামিয়ে নাও। হযরত আবু বকর বাপজি রাসূলুল্লাহর চেহারার দিকে বাপজি তাকে দেখলেন, নবীর দুই কোণা দিয়ে বাপজি টোপে টোপে পানি ঝরতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে হাত দুখানা জোড় করে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবীজি maaf করবেন, আপনি হুকুম করেন নাই। ওগো নবীজি আমি আসার পর দেখলাম আপনার পৃষ্ঠ মোবারকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনার নামাজের ব্যাঘাত ঘটাবে বলে আমি তাড়াতাড়ি তাদেরকে নামিয়ে নিলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি যদি আমার হাসান হোসেনকে যদি পৃষ্ঠ মোবারক থেকে যদি না নামিয়ে নিতাও, ওরে আমার আবু বকর শুনে নাও, সেই আল্লাহর হাতে আমার জান রয়েছে শুনে নাও, সে আল্লাহর কসম করে বলে শুনে নাও, ওরে আবু বকর আমাকে আর হাসান হোসেনকে যদি শুনে নাও, যদি আমি সিজদায় ছিলাম হাসান হোসেন যদি না নামতো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে যদি জিন্দা রাখতেন শুনে নাও। আর আবু বকর শুনে নাও, হাসান হোসেন স্বেচ্ছায় যদি না নামতো রে আবু বকর, আমি বিশ্ব নবী আমি সিজদা থেকে মাথা তুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু বকর তুমি যদি না নামাতে আর এরা যদি না নামতো, কিয়ামত পর্যন্ত যদি ওদেরকে হায়াত আল্লাহ দিত আর আমাকেও যদি দিত, এরা যদি না নামতো কিয়ামত পর্যন্ত আমি উঠাতাম না। আবু বকর রাসূলের হাত দুখানা ধরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, নবী বহু জায়গায় বলেছে আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারা স্বয়ং আমাকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। এখন রাসূলুল্লাহর বাপজি সাহাবা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ভালোবাসতে হলে বাপজি শরীয়ত মোতাবেক ভালোবাসা লাগবে। শরীয়তের বাইরে যদি আপনি ভালোবাসতে যান তাহলে জান্নাত পাওয়া যাবে না। আজ আমরা অনেক মানুষ বাপজি মুহররম মাসে নবীর হুসাইনকে ভালোবাসা দেখাতে গিয়ে অনেকে শিরকে লিপ্ত হয়ে যায়। কিছু মনে করবেন না ভাই, আমাদের এলাকায় আমার তো বাড়ি খুব বেশি দূর নয়, আপনাদের ওই পাশে দৌলতাবাদ থানা গ্রাম ঘাসিপুরে বাড়ি আমার, তাহলে আপনাদের এলাকার মোটামুটি খবর আমিও জানি, আপনারাও আশা করি জানে। মুহররম মাসে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছে, ইবাদত করার কথা বলা হয়েছে। বহু মানুষ আছে বাপজি মুহররম মাসের 10 তারিখে নামাজ পড়ে না, অথচ খিচুড়ি রান্না করে লোককে খাওয়ায়। এরকম নাই ভাই অনেক জায়গায়? বলে ভাই নামাজ না পড়লেও 4-5 বছর থেকে এই কাজটা চালিয়ে আসছে, খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু জানে না যে আপনার নামাজ এক ওয়াক্ত যদি বাপজি নামাজ যদি ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, আচ্ছা বলেন ওই ওয়াক্ত নামাজের যদি আল্লাহ হিসাব চায় আমরা দিতে পারবো? আমরা দিতে পারবো না, পাকড়াও হয়ে যাব। অথচ নামাজের গুরুত্ব বাপজি অনেকেরই আমাদের নেই।
আমার আরেকটা জিনিস দেখা যায়, জানি না আপনাদের গ্রাম থেকে বাবজি যায় কিনা, আমি ভাই অনুরোধ করব যদি আপনাদের ওই গুণগুলো থাকে, আমরা অনেক সময় না জানতে অনেক ভুল কাজ করে ফেলি না ভাই। যদি বুঝতে পারি যে কোরআন হাদিসের বাইরে কাজ আমরা ছাড়বো তো বলুন ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব। কারণ আমরা জালসা শুনতে এসেছি, কিছু জিনিস অজানা জিনিস জেনে তার প্রতি আমল করব বলুন ইনশাআল্লাহ। আমল করার উদ্দেশ্যে নিয়ে এসেছি। এই মহরম মাসে বাবজি এটা আপনাদের পাশেই তো লালবাগ, দেখা যায় আমাদের এলাকার কথা বলছি। মহরম মাসে বাবজি বেশ কিছু লোক, তারাও মুসলিম, কারো নাম আব্দুর রহমান, না আব্দুল জাব্বার, না হলে বাবজি ইসমাইল, এইরকম বাবজি হয়তো মুসলিমদের মধ্যেই নাম তাদেরও। তারাও 20 রাকাত নামাজ পড়ে, তারাবির, তারাও 30টা রোজা রাখে, আমরাও 30টা রোজা রাখি। তারাও বাবজি আপনার জুম্মা পড়ে, আমরাও জুম্মা পড়ি। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। অথচ দেখা যায় ওই সকালবেলা বাবজি আমাদের দৌলতাবাদ ওই এলাকা থেকে 8টা 10টা মানুষ দল বেজে খালি পায় ময়ূরের পাখা বাবজি হাতে নেয়, বড় বড় পাখা। অনেকে আবার 8-10টা ময়ূরের পাখাকে গুচ্ছান করে বাঁধে দিয়ে তারা দল বেঁধে বাবজি জারি গাহাতে চলে আসে। দেখেন না আপনার এরকম লালবাগে যায় তারা, অথচ তারাও বলছে আমরা হুসাইনকে ভালোবাসি। তারা রাস্তা দিয়ে যখন যায় তখন বাবজি সালাম দিতে যায়, সালাম যে দেয় সেগুলো বাবজি শুনে খুব ভালো লাগে। তারা বলে এইভাবে, আমার আলীকে সালাম জানাবো, হায় হোসেনা হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। কথা খারাপ না, ভালো বলে, শুনে ভালো লাগছে। অথচ বাবজি অনেকে আমরা হোসেন হোসেন করি, কথাটা একটু কান দিবেন। হাসান আর হোসেন দুই ভাই না? এই যে হোসেন শব্দটা, এটা হোসেন বলতে গিয়ে বাবজি আমাদের অনেকের গুনাহ হয়ে যায়। শব্দটা হোসেন নয়, শব্দটা হবে হুসাইন। হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে কি হচ্ছে না ভাই? তাহলে অনেকে বাবজি হোসেন হোসেন করে, এই হোসেন বাবজি শব্দটা নয়, শব্দটা হবে হযরতে হুসাইন। সাহাবায়ে কেরামদের নাম যদি মধুর সুরে যদি বাবজি নেন, আল্লাহ রাসূল বলেছেন যারা জান্নাতি তাদের নাম যদি মধুর সুরে যদি নেন, মহাব্বতে যদি নেন, আপনার আমলনামা থেকে 100টা নয় 1000টা গুনাহ মাফ করা হয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং 1000টা গুনার জায়গায় 1000টা বাবজি নেকি লিখে দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি বলছিলাম যে বাবজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনার নাম অনেকে জানি। ওনাদের খেলাফত নিয়ে বাবজি গন্ডগোল হয়েছিল, খেলাফত নিয়ে ঝামেলা। হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা দুই ভাই। আমরা সকলেই জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাবজি, তিনি খলিফা ছিলেন, বাদশা ছিলেন। ওইদিকে বাবজি ইরাকের সরজমিন ওই এলাকার কুফানগর বলে একটা জায়গা, ওখানকার বাবজি বাদশা ছিলেন, খলিফা ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনি না একজন বিখ্যাত সাহাবা? এই মুআবিয়া, এদিকে হযরতে আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাবজি, ওনারা দুজনা ইন্তেকাল করলেন। এদিকে আলী ইন্তেকাল করলেন, তারপরে খলিফা হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বেশ কয়েক মাস উনি বাদশা চালানোর পরে ওনাকে বিষের দ্বারায় চক্রান্ত করে তাকে দুনিয়ার বুক থেকে বাবজি তাকে হত্যা করা হলো। উনিও ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকাল করার পরে এবার খলিফা হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন।
এই হোসাইন খলিফা হওয়ার পরে ওইদিকে বাপজি মুয়াবিয়ার যে একটা সন্তান ছিল তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদও আস্তে আস্তে বড় হয়েছে, বেশ উপযুক্ত। কিন্তু ইয়াজিদ বলল ওইদিকে যদি আলীর ছেলে হোসাইন যদি বাদশাহ হয় তাহলে আমি কুফানগরে আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা ছিলেন এখানকার নেতা গভর্নর, তাহলে আমি কেন হব না? ওখানে বাপজি মুয়াবিয়া দাবি করলো যে আমি এখানকার বাদশাহ হব। কিন্তু কুফানগরের বাপজি লোকেরা বেশিরভাগ লোক তারা ইয়াজিদের চরিত্রকে বাপজি মেনে নিতে পারেনি। তারা জানতো যে এই লোকটা খুব ভালো নেই, এই 2 নাম্বার। তাই অনেক লোকে বললো ইয়াজিদ তোমার নেতৃত্ব আমরা মানতে রাজি নয়। বলে কাকে মানবা? বলে আমরা নেতৃত্ব মানবো হযরত হুসাইনের। বলুন আলহামদুলিল্লাহ। বলে হুসাইন তো মদিনায় আছে, বলে ওখান থেকে উনি যেদিনে আসবে আমরা ওনাকে নেতা বলে মানতে চাই। ইয়াজিদ দেখলো ভালো, চিন্তা করে কুফানগরে আমার দাদাগিরি চালাতে হলে তাহলে হোসাইনকে দুনিয়ার বুক থেকে বাপজি নাস্তাবুদ করে দিতে হবে, ওকে শেষ করে দিতে হবে। হোসাইন জিন্দা থাকা পর্যন্ত এখানে আমার কোনো দাদাগিরি চলবে না। তাই ইয়াজিদের তো বাপজি কিছু লোক ছিল, তা দুষ্ট লোকের সাথে বাপজি আলোচনা করে ইয়াজিদ নিজে হাতে 1 না 2 না দেশের নাম করে দেশের নাম দিয়ে 150 খান চিঠি হযরত হুসাইনকে বাপজি লিখে পাঠালো, মানুষের মারফতে যাও, এই চিঠিটা হুসাইনকে গিয়ে দাও গাও। চিঠিতে লেখা ছিল হে হুসাইন তুমি আর মদিনায় থেকো না, তুমি কুফানগরে এসো, গোটা কুফানগরের বাসিন্দারাও তোমাকে সকলেই বাদশা বলে দেখতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উনি এই হুসাইন চিঠিগুলো বাপজি 150 খান চিঠি নিয়ে উনি চিন্তা করলেন আমি একাই সিদ্ধান্ত নেওয়া এটা ঠিক হবে না, কারণ হুসাইন ওনারা তো বাপজি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেকই চলতে, নবীজির সুন্নাতের বাইরে একটা কাজও করতেন না। আমার বিশ্ব নবী বাপজি বলেছে যে কোনো কাজ করতে গেলে তোমরা মাশওয়ারা করো। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বুঝবেন, ভাববেন যে মাশওয়ারা কাকে বলা হয়। মাশওয়ারা মানে যে কোনো একটা কাজ করতে গেলে আপনার বাড়ির হোক দলেরই হোক না কেন সেই লোকগুলোকে নিয়ে একটু আলোচনা করতে হবে। মাশওয়ারা করা, আলোচনা করা, ওটাকে মাশওয়ারা বলে। আমরা সকলেই জানি সারা পৃথিবীর নবীর ওপর দিয়ে, আর পৃথিবীতে বাপজি নবীর ওপর দিয়ে কেউ বড় জ্ঞানীগুণী মানুষ আছে ভাই? কেউ নাই, জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। অথচ আমার রাসূল লেখাপড়া জানতেন, কথা বলে লেখাপড়া জানতেন না। নবী কারো কাছে একটা এলেম বাপজি শিক্ষা গ্রহণ করেনি। না করার পেছনে একটা কারণ আছে। বলে কেন? বলে রাসূল যদি কোনো মানুষের কাছে একটা কথা যদি শিক্ষা নিতে, ওই লোকটা হয়তো বলতো যে এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিক্ষা নিয়ে এই লোকটা আজকে নবুয়তের দাবি দিচ্ছে। অনেক দেখবেন স্কুলে বাপজি প্রাইমারি স্কুলের মাস্টার অনেক জায়গাতে গর্ব করে বলে, দেখা যায় ওই স্কুলের ছাত্র কলেজের প্রফেসরও হয় না ভাই? সেই মাস্টারের বুকটা উঁচু হয়ে যায়, উঁচু হয়ে গিয়ে বাপজি সে বলে যে দেখো আমার ছাত্র এটা আজকে অমুক কলেজে সে লেকচার দিচ্ছে, এটা আনন্দ করে। সে বলে যে আমি তাকে বড় করেছি, আমার কাছে সে পড়েছে। আমার বিশ্বনবী কারো কাছে বাপজি শিক্ষা গ্রহণ করেন নাই। যদি হয়তো যদি বলে দেয় যে আমার কাছে শিক্ষা নিয়ে নবী নবুয়তের দাবি গ্রহণ করছে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কয়েকটা লোক প্রশ্ন করেছিল, হুজুর বলুন কুকুর কখন বালেগ হয়? উনি এত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের এক শ্রেণী যুবক ভাই রাগ করবেন না, আমরা নেটের মাধ্যমে কিছু বক্তার বক্তব্য শুনে আমরা এত বড় পণ্ডিত মানুষটাকে বাপজি গালি দিতে তারা বাধ্য হচ্ছে। না জেনে বলছে ইমাম আবু আজম হানিফা কিছু জানে না,
রহিমাহুমুল্লাহ কিংবা রহমাতুল্লাহ আলাইহ, এটা মহব্বতে বলে না। আমি শুনেছি বলে হুজুর ওই লোকটা তো খুব ভালো ছিল না, অথচ এত বড় পণ্ডিত, ওনার পাণ্ডিত্যের কথা ওনার কেতাব পড়লে পাবে। আমি একটা কথা আপনাদের সামনে একটু শোনাই। উনি কত বড় পণ্ডিত ছিলেন। ওনার জামানাতে বাপজি একটা ঘটনা ঘটেছে। একটা যুবক ছেলে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে। আমাদের হয় না অনেক সময় পারিবারিক ঝামেলা, কারো ঝামেলা প্রকাশ হয়, কারো ঝামেলা গোপনে থাকে। তো ওই যুবক ছেলেটা তার স্ত্রীর সাথে বাপজি আপনার ভালো ব্যবহার দেখা যায়, কিন্তু স্ত্রী কিন্তু ভালো ব্যবহার দেখায় না। স্ত্রী চায় যে আমার স্বামী আমাকে তালাক দেখ, কিন্তু এমনই ছেঁচড়া ব্যবহার দেখিয়েছে। লাস্টে লোকটা রাগ করে থাকতে না পেরে তার স্ত্রীকে বলেছে, শুনে নাও, তুমি সকাল ফজর পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। বুঝতে পারলে? শর্ত লাগিয়ে দিয়েছে ওই ছেলেটা তার স্ত্রীকে, যে তুমি যদি ফজর পর্যন্ত যদি আমাকে না আঁকড়াও, কথা যদি না বলো, তাহলে তুমি 3 তালাক। এখন আমরা আহনাফ মাযহাবে যারা অনুসরণ করে চলে, আমরা জানি যে এরকম কথা বললে, ফজরের আগে কথা না বললে তাহলে তালাক হয়ে যাবে। বাপজি আমার সোনা লালেরা, আরেক জায়গায় লিখেছে আরেকটা ছেলে তার স্ত্রীকে বলেছে যে তুমি বেঁচে থাকা পর্যন্ত নয়, তোমার আব্বা বেঁচে থাকা পর্যন্ত তোমার বাপের বাড়িতে তুমি যাবা না, তোমার আব্বার বাড়িতে যেতে পাবা না তুমি। এখন এই মেয়েটা তার স্বামীর কথা শুনে যায় না, অনেকদিন যায় না, কিন্তু ওই মেয়েটার আব্বা মারা গেছে। মানুষ মৃত্যু দিন তার বসে থাকতে পারে না। মেয়েটা কাঁদছে, এলাকার ইমাম সাহেবকে ডেকেছে যে দেখেন তো আমার স্বামী বলেছে যে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। আমি বহুদিন যাইনি, প্রায় 16-17 বছর, কিন্তু আমার আব্বা মারা গেছে, এখন কি করব বলেন, বাপের মুখটা কি দেখতে যেতে পাবো না? ইমাম সাহেব বলেছে সর্বনাশ, যাওয়া যাবে না। বলে কেন? বলে তোমার বাপের বাড়িতে গেলি তো তুমি 3 তালাক। আরো এলাকার মাওলানা বলেছে তাই তো, বাপের বাড়িতে গেলি তালাক হয়ে যাওয়া যায় না, কিছু করার নাই আমাদের। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ছেলে মানুষ আলে, বলেন এখানে মানুষের হইচই কেন? বলে একটা ছেলে তার বিবিকে বলেছে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। তাই মেয়েটা প্রায় 15-16 বছর ধরে যেতে পারেনি। তোর বাপ মারা গিয়েছে, এখন কাঁদছে, এখন কি করব? গেলে তো মহা বিপদ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গেলে মেয়েটার কাছ থেকে কথা শুনলেন। বলে আমার স্বামী এই কথা বলেছে। বলো কতদিন আগে? প্রায় মোটামুটি 15-16 বছর আগে। আমি যেতে পারিনি, কিন্তু আব্বা মারা গিয়েছে, এখন না আমি কি করব বলেন? আমার মন ছটফট করছে শুধু আব্বার মরা মুখটা দেখার জন্য। কিন্তু গেলি তো হুজুর আমি তালাক হয়ে যাব। সব মাওলানারা এই কথাই বলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললে যাও, তোমার বাপের বাড়িতে একবার কেন, তুমি 100 বার গেল, তুমি তোমার স্বামীর কাছ থেকে তালাক হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এলাকার আলেমরা বলছে হুজুরের কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? হুজুর আপনি এত বড় পণ্ডিত লোকে আপনি এরকম জায়েজ করে দিলেন কেন যে তালাক হবে না? এলাকার ইমাম সাহেব মাওলানা সাহেবদেরকে বললেন এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ভাই লোকটা বলেছে তোমার বাপের বাড়িতে গেলে তুমি 3 তালাক। যতদিন ওর বাপ বেঁচে ছিল ততদিন ওই বাড়ির মালিক ছিল তার বাপ, আর যখনই ওর বাপ মারা গিয়েছে মরে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির মালিক আর কিন্তু ওই লোকটা নয়, ওই বাড়ির মালিক ওই মেয়েটা তার বিটি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওর বাপের বাড়িতে না, ওই তো বাড়ি, ও তো অংশীদার হয়ে গেছে। ওর বাড়িতে গেলে তো আপত্তি নাই, অসুবিধা নাই। ভাবতে পেরেছে কত বড় জ্ঞান রাখেন সেই পণ্ডিত আলেম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করেছে কুকুর কখন বালেগ হয়, উনি খুঁজে উত্তর দিতে পারে না। পায়খানা তোলা বাবজি যারা লোক যা আশা করে আমরা তাদেরকে ম্যাথর বলি। ওই ম্যাথরের সাথে এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাবজি একটু বন্ধুত্ব ছিল। আমাদের অনেক মুসলমান দেখেন হিন্দু ভাইদের সাথে অনেকের আমাদের ভালো সম্পর্ক থাকে। আমি মাওলানা ইসো, আমারও বাবজি প্রতিবেশী, আমাদের হিন্দু ভাই আছে। আপনি যদি যান আমরা এমন ভাবে খেলাধুলা করি, ওঠা বসা করে আপনি ধরতে পারবেন না।
যে উনি শ্যামল চ্যাটার্জি। আপনারা বুঝতে পারবেন এত মহব্বত আমাদের সাথে। তো ওই ম্যাথুটা বলছেন, হুজুর আপনি এত চিন্তিত কেন? বলছেন ভাই আমাকে প্রশ্ন করেছে কুকুর মালিক কখন হয়, আমি উত্তর কি দিব খুঁজে পাচ্ছি না, বৈকাল বেলা আসবে। বলে হুজুর এই সামান্য উত্তর এত বড় পণ্ডিত লোক আপনি দিতে পারেননি? বলে না। বলে চিন্তা করবেন না, কুকুর যখন ট্যাঙ্ক দিলে পেশাব করে জানবেন তখন থেকে বালেগ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটাকে একটু চিন্তা ভাবনা করলে যে কথায় তো যুক্তি আছে। উনি দেখলে যে কুকুরের বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ছোটবেলায় কিভাবে পেশাব করে, বড় হয়ে কি করে পেশাব করে। তো ওনার জীবনীতে লিখছে ওই মেথডটাকে দেখলে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি সম্মান দিয়ে কথা বলতেন। কেন? উনি বলতেন আমার একদিনকার উনি শিক্ষক, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করার নাই। আমার নবীজির স্বয়ং শিক্ষক কে জোরে বলে? আমার আল্লাহ। আমার বিশ্বনবী বাপজি পড়া জানতেন না বলে নবীকে মূর্খ, আনপাড়, জাহেল এইরকম শব্দ ব্যবহার করা যাবে ভাই? নবীর শানে ব্যবহার করা যাবে না। তা আমি বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করতে যাবে, তার আগে রাসূল সাল্লাল্লাহু সাহাবাদেরকে নিয়ে বাপজি মাশরায় বসেছে, আলোচনায় যে যুদ্ধটা কি করে করা যাবে। এই যে জালসা দিচ্ছে সন্ন্যাসীডাঙ্গার যুবক ভাইয়েরা, এরা একদিনে হঠাৎ করে জালসার কাজ সম্পূর্ণ করতে পারেনি, না হলে 4-5 দিন ধরে বাপজি তারা এলাকার তাদেরই বাপজি এই মহল্লার ছেলেদেরকে বৃদ্ধ যুবক সব দেখে বাপজি তারা মিটিং করেছে, করে নাই? পরামর্শ নিয়েছে। আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন ওগো সাহাবারা এই খন্দকের যুদ্ধ কেমন করে করব, একটু বলো যুদ্ধটা কি করে করা যায়। আচ্ছা বলেন, বিশ্ব নবী জানতেন না যুদ্ধ কি করে করা যায়? নবী তো বলতে পারতে যে কারো যুক্তি দরকার না। আমার বিশ্ব নবী বলেন সাহাবারা তোমরা এক একজনা এক একটা মত প্রকাশ করো, এই যুদ্ধটা কেমন করে বেঈমানদেরকে হারানো যায়। আমরা সংখ্যায় কম আর বেঈমানরা সংখ্যায় অনেকগুলো বেশি আছে, আমাদের উট বেশি না, হাই ঘোড়া নাই, যুদ্ধ করার আমাদের হাতিয়ারও বেশি নাই। ওরে সাহাবা বলো বলো কেমন করে যুদ্ধটা করা যায়, একটু যুক্তি পরামর্শ দাও। এক একজন সাহাবা বাপজি এক এক রকমের মত বলতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার প্রতিটা সাহাবার মত নিতে লাগলেন। একজন বৃদ্ধ সাহাবা হযরত বাপজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাও, উনি একেবারে বাপজি বৃদ্ধ সাহাবা ছিলেন। ওই সাহাবা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন নবী বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী আমার মত অনেক সাহাবার অনেক রকমের মত বললাম, নবী আমার শেষ মতটা শুনে নাও। ওই বেঈমানেরা এই রাস্তা দিয়ে আসবে বলে হ্যাঁ ওই সামনে দিক দিয়ে চলে আসবে। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমরা সংখ্যায় কম বলে হ্যাঁ ওগো রাসূল শুনে নেন, ওই সব বেঈমানের দলের লোকেরা তারা হুড়মড় করে যদি চলে আসে আমরা তাদেরকে একসঙ্গে আক্রমণ করে শেষ করতে পারবো না। ওগো নবী আমার মনে হয় এই রাস্তাটা অতটা রাস্তা আপনি ঘুরবেন। বলে কতটা রাস্তা? নবী রাস্তা ওই সামনে দিয়ে যে রাস্তা দিয়ে আসবে বলে হ্যাঁ। ওগো রাসূল শুনে নেন, আরবের মধ্যে সবচেয়ে দামি ঘোড়াটা শক্তিমান ঘোড়াটা এখান থেকে ঝাঁপ দিয়ে যতটা দূর যাবে ওগো আল্লাহর নবী শুনে নেন, যদি 10 ধাপ যদি আপনারা হাত যদি ঝাঁপ দিতে পারে ও আল্লাহর নবী আপনি 15 হাত আপনি গর্তটা কেটে দেন রাস্তা। ওরা সবাই মিলে আসার পর দেখবে রাস্তা কাটা গর্ত আছে, ওরা একসঙ্গে নামতে পারবে না, অল্প অল্প করে পার হতে যাবে নবী গো। আর আমরা ওই পার থেকে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ যে কথাটাকে মেনে নিলেন, বলুন সুবহানাল্লাহ।
বলে সাহাবা তোমার এই কথাটায় যুক্তি রয়েছে। রাসূল সাহাবার কথা মেনে নিলেন। এই মানার পিছনে কারণ ছিল, একটাই উদ্দেশ্য ছিল যে আমি ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত আমার উম্মাত উম্মাতিরা তারা যে কোনো কাজ করতে গেলে তারা যেন মাশওয়ারাকের কাজ করে। বলুন আলহামদুলিল্লাহ। এইটা থেকে যেন শিক্ষা নেয়। কিন্তু ভাই বলেন, কেউ হাত উঁচু করে বলতে পারবেন যে আমার বাড়িতে 4-5টা যদি ছেলে থাকে, আমি যাই কাজ করতে যাই আমরা সকল মিলে আলোচনা করি, মাশওয়ারা হয় না? 5টা যদি সদস্য থাকে তো 6 রকমের মত বেরিয়ে আসে। আমাদের মাশওয়ারা হয় নাই। ছেলে যদি কথা বলে তো বাপ জানে না, বাপ কাজ করেছে তো সন্তান জানে না। এই জন্য বাপ যে আমাদের কাজে বরকত থাকে না, অশান্তি শুরু হয়ে যায়, বেবরকতি শুরু হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 150 খান চিঠি নিয়ে উনি দেখলেন না আমার একা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আমার যে সাথী ভাইরা আছে, আমার যে নবী প্রেমিক যে লোকেরা আছে, আমি তাদেরকে নিয়ে আগামীকাল সকালবেলায় মাশওয়ারা নেব। বলুন আলহামদুলিল্লাহ। হুসাইন লোকজনকে একত্রিত হতে বললে মসজিদে নববীতে বাপজি তারা জমায়েত হলে অনেকগুলো লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিগুলোকে দিলেন। বললেন আমার কাছে 150 খান চিঠি এসেছে। কোথা থেকে? বলে কুফানগর থেকে। ওখানকার লোক আমাকে ডেকেছে, তা আমি যাব কি যাব না একটু তোমাদের পরামর্শ চাই। বলো। সমস্ত লোকেরা চিন্তা আলোচনা করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি সন্তান ইমাম মুসলিম, উনি দাঁড়িয়ে বললেন, ওগো হুসাইন আমি শুনলাম, হ্যাঁ কিছুটা কথা আমি উড়ে ভাষা শুনতে পেয়েছি। কেউ জানে বলছিল যে কুফানগরে নাকি ইয়াজিদ নাকি সে খলিফা দাবি করেছে, সে বাদশাহ হতে চাইছে। আমার মন বলে এই চিঠির মধ্যে যদি কোনো ইয়াজিদের যদি চক্রান্ত থাকে তাহলে মনে হয় তোমার যাওয়া অন্যায় হবে, ভুল হবে। আমি বলছিলাম তুমি না গিয়ে তোমার এই মদিনা থেকে আমার এই দলের মধ্যে থেকে যে কোনো একজনকে তুমি নির্বাচন করো, করে তাকে সিআইডি স্বরূপ, তাকে গোয়েন্দা স্বরূপ তুমি পাঠিয়ে দাও সেই কুফানগরে। সেখানে গিয়ে পাবলিকের সাথে মিশবে, ওখানকার জনসাধারণের মতটা একটু জানবে। জানার পরে যদি বুঝতে পারে যে না এখানকার লোকগুলো সত্যি চিঠি দিয়েছে সবাই, তাহলে আপনি যাবেন, এতে আমার কোনো বাধা নেই। কিন্তু আমার মন বলে যে আপনার এখনই সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, অন্য লোক পাঠিয়ে দেয়, খোঁজ নেন। সমস্ত লোকেরা ইমাম মুসলিমের কথাটাকে প্রাধান্য দিলেন। হুসাইন বললেন তাহলে কে যাবে? সব লোকেরা চিৎকার করে বলেছিল, ওগো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মন বলে এখানে ইমাম মুসলিমই তিনি হচ্ছেন যোগ্য, তিনি খুব চতুর চালাক, উনাকে পাঠিয়ে দাও হোক। ইমাম মুসলিমের নাম করলেন, উনি দাঁড়িয়ে গেলেন, কারণ জানেন হুসাইনের কথাকে অমান্য করা যাবে না। বিশ্বনবী হুসাইনকে মহব্বত করতে বলেছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে আমি যাব? বলে হ্যাঁ। যাহা তো উনি দাঁড়িয়েছে কিতাবে লিখেছে বাপজি শহীদে কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসেছে ওই ইমাম মুসলিমের দুটো বাপজি সন্তান ছিল। একটা সন্তানের বয়স ছিল 10, আর দ্বিতীয় সন্তানের বয়স ছিল কেউ বলেছেন 8, কেউ বলেছেন বাপজি 7.5, 2.5 কিংবা 2 বছরের ছোট। বড় ছেলেটার নাম ইব্রাহিম আর ছোট ছেলেটার নাম ছিল মোহাম্মদ। ওরা দেখতে খুব সুন্দর ছিল, 2 ছেলে। ওই 2 সন্তান তারা ছোট্টবেলায় তাদের জনম দুঃখিনী মাকে হারিয়েছে। পৃথিবীতে বাপজি যাদের মা ছোটবেলায় বাপজি মারা গেছে তারা জানে যে মা কত বড় দামি। যাদের বাপজি মা নেই, যাদের আব্বা নাই ছোটবেলায়, তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান। আমি বাস্তব চোখে বাপজি দেখেছি
আগামীকাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি ভগবান গোলায় জালসা আছে আমার পরপর দুদিন ওই ওই একই গ্রামে বাপজি ইপাড়ার উপাড়া। তা আমি গতকাল আগামীকালকে যেখানে যাব ওখানে বাপজি বছর দুই আগে আমি জালসায় গিয়েছিলাম। জালসায় রাত্রি আমাকে 11টা তুলেছে, আধ ঘন্টা আলোচনা করা হয়েছে, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। এখন লোক বাপজি যে যেমন পারে বৃষ্টি থেকে বাঁচার জন্য দোকান টোকানে গিয়ে ছুটে উঠেছে। আমি স্টেজ থেকে বাপজি একটা লোক বলছে হুজুর এদিকে আসি, পাশে দোকান ঘর সাহেব দোকান ওখানে গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক দোকানওয়ালা ওই লোকের ভিড়ের মধ্যে থেকে একটু জায়গা করে দিল আমাকে। বসে আছি, আজ ঝমঝম করে পানি হচ্ছে। একটা বাচ্চা ছেলে প্রায় মোটামুটি বাপজি খুব বেশি বয়স হলে 8 বছর হবে। ছেলেটার গায়ে পানি পড়ে গেছে, ভিজে গেছে। ছেলেটার কাছে দেখলাম কয়েকটা বাপজি প্লাস্টিকের আপনার ওই ছোট ছোট গাড়িগুলো ফুলদানি আপনার ওই খেলনা ছেলেটা বিক্রি করছিল। খুব তার কাছে মাল থাকলে 500 থেকে 600 টাকার মাল। ছেলেটা ছোট্ট একটা বস্তায় ভরে সামনে বসে থরথর করে কাঁপছে। আমি বললাম ভাই এই ছেলেটা ভিজছে, ছেলেটার আব্বা মা নাই নাকি এখানে? তো পাশের একটা ছেলে বললেন হুজুর না, এর মা মারা গিয়েছে, আব্বা বিয়ে করেছে। যেই মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে ভাদায় না, ওর নানার বাড়ি থাকে, ওর নানিও গরিব। তাই আমরা ব্যবসা এসেছি, ওকে 500-600 টাকার মাল কিনে দিয়েছি। তাই বিক্রি করে যদি 50-100 টাকা যদি লাভ হয়, তো ছেলেটা বাপজি আমি জিজ্ঞাসা করছি আর ছেলেটা কাঁদছে। তাহলে ওই বয়সে সে তো জানে যে বাপ হারা মা হারা কত বাপজি কষ্টকর। যদি ওই ছেলেটা যদি বাপজি মা বেঁচে থাকতো, আমার মনে হয় না যে ছেলেটাকে কষ্ট বাপজি অতটা পেতে হতো। ওর মা দুঃখ করে খাওয়াতো। তো ওই বাচ্চা ছেলে হযরত ইমাম মুসলিমের 2 ছেলে ছোটবেলায় মাকে হারিয়েছে। তার আব্বার সামনে দাঁড়িয়ে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন আমাদেরকে রেখে? বলে বাবা এই দেখো তোমার হুসাইন চাচা আমাদেরকে এই দলের মধ্যে আমাকে নির্বাচন করেছে কুফানু করে যাওয়ার জন্য। তাই বাবা তোমরা যেও না, তোমরা এখানে থাকলে মদিনাতে থাকলে তোমাদের লাভ। বলে কি লাভ? বলে ওই দেখো রাসূলুল্লাহর কবর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর কবরটা যত দেখবা তত তোমাদের আমল নামায় নেকি লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে রাসূলের বাপজি এলাকায় কবিতরকে দেখেছেন পায়রাকে। নাই পায়রা নাই এলাকায়। পায়রাকে দেখে শেখ সাদী কাঁদছেন আর বলছেন ওরে পায়রা তোরা কতই না ভাগ্যবান, তোরা সব সময় যখনই মন চায় রাসূলুল্লাহর কবরখানা দেখতে পাস। বলুন আলহামদুলিল্লাহ। আমি শেখ সাদী এতই হতভাগাও সব সময় পারি না, কারণ অনেক দূর বাড়ি তো। তাই হোসাইন নাই, ইমাম মুসলিম তার 2 ছেলে ডেকে বলছে বাবা তুমি এখানেই থেকে যাও, আমার সাথে যেও না। বলে আব্বা আমাদের ছোটতে মা মারা গিয়েছে, আমাদের আর দ্বিতীয় মা নেই। আপনি আমাদের আব্বা, আপনি মা বললো আপনি আমাদের মা, আর আব্বা বললো আপনি আমাদের আব্বা। ওগো আব্বা জান আপনাকে ছেড়ে আমরা একটি বেলা থাকতে পারি নাই। বলুন আলহামদুলিল্লাহ। বলে বাবা তুমি যদি যাও 2 ভাই চলে গেলে, আর যদি এজিদের চক্রান্ত থাকে চিঠির মাধ্যমে যদি জানতে পারে হুসাইনের তরফ থেকে এসেছে ইমাম মুসলিম এখানে শেডি শুরু, তাহলে আমাকে জবাই করে ফেলবে, আমাকে মেরে দিবে। তোমরা যেও না, আমি একাই পালিয়ে আসবো, তোমরা 2 ভাই থাকলে পালিয়ে আসতে পারবো না, তোমাদের 2 জনকে কোলকিরি নিয়ে পালাতে পারবো না। ডাক দিয়ে বলেছিল আব্বা আপনি চিন্তা করবেন না, যদি এজিদের লোকেদের চক্রান্ত যদি থাকে জানতে যদি পারে, আর আপনি গিয়েছেন ওরা যদি জানতে পারে, আপনাকে তাড়া করলে আপনি আগে আগে পালিয়ে আসবে, আপনার 2 কলিজার টুকরা সন্তান আমরা পেছন পেছন দৌড়ে আসবো। বলুন আলহামদুলিল্লাহ। বলে বাবা তোমরা থাকবে না? বলে না। ইমাম হুসাইন এত অনুরোধ করলে বাচ্চা ছেলে বুঝলো না। কিন্তু ভাই তকদিরে যদি লেখা থেকে তার বিপদ কেউ রদ করতে পারবে? কথা বলে কেউ বাধা দিতে পারবে না। যদি আপনার এই কপালে যদি বিপদ লেখা থাকে,
ঘটবি। ইমাম মুসলিম বাপজি দুই ছেলেকে নিয়ে বাপজি দোয়া নিয়ে চলে গেলে কুফানগরে বাপজি সন্ধ্যার দিকে পৌঁছালে। যে বাড়িতে বাপজি প্রথমে পৌঁছালে ওই বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। তার বাড়িতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন যে আমি হুসাইনের তরফ থেকে এসেছি, একটু গ্রামের লোকের একটু মতামতটা জানতে এসেছি, খবর দাও কাকে হুসাইন, কারা হুসাইনকে মানতে রাজি আছে। চুপি চুপি বাপজি প্রচার শুরু করলো। রাত্রি 10টা থেকে 11টা হতে হতে এক নয় দুই নয় 20,000 কুফানগরের বাসিন্দা, আপনার আমার মতো বাপজি যুবকরা 20,000 লোক, তারা ইমাম হুসাইনকে বাদশা বলে মানব বলে তারা ওই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। বায়াত বলা হয় অঙ্গীকার বদ্ধ হওয়া, প্রতিশ্রুতি দেওয়া থাকে। আজ আমরা কি ভেবে নিয়েছি, আজ আমরা বায়াত বুঝে নিই যারা ভণ্ডা কিছু লোক, যারা বাহির থেকে এসে বাপজি গ্রামে গ্রামে মুরিদ করে বেড়ায়, তাদেরকে বলি যে ভাই মুরিদ হয়েছে বলে বায়াত হয়েছে। অনেক মানুষ গর্ব করে বলে যে ভাই আমি অমুক হুজুরের কাছে বায়াত হয়েছি, বলে ভাই নামাজ পড়িস, বলে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না অথচ বায়াত হয়েছে। এটাকে বায়াত করা বলে না। আপনি পীরের কথা মোতাবেক হাত দিয়ে হাত রাখা মানে তার কাছে কথা দিবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা জানাবো, আমি শিরিক থেকে দূরে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো কি পীর মানা বলা হয়? এ নয় যে পীর মানেছেন বলে আপনি আপেল বেদানা টাকা দিয়ে নিয়ে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, একে পীর মানা বলে না। তাই 20,000 লোক বায়াত গ্রহণ করলো, কিন্তু বাপজি মুনাফিক লোক রাসূলুল্লাহ জামানায় ছিল কি ছিল না? কথা বলে ছিল। এখনো মুনাফিক আছে, তখনও ছিল, এখনো আছে। কয়েকটা মুনাফিক শুনতে পেয়েছে, সাতাহাত বাপজি ইয়াজিদকে গিয়ে বলেছে ভাই ইমাম মুসলিম এসেছে হুসাইনের তরফ থেকে, প্রায় 20,000 লোক তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। বলে তাই? বলে হ্যাঁ। ইয়াজিদ প্রচার করে দিল যে ইমাম মুসলিম যার বাড়িতে পাওয়া যাবে, ইমাম মুসলিমকে ধরে যে জবাই করতে পারবে এবং যার বাড়িতে পাওয়া যাবে তাকে জবাই করো। যদি ইমাম মুসলিমকে জবাই করতে পারো তাহলে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন বাপজি আরো বেশি বাপজি ইনামের কথা বলেছিল। মানুষ মৃত্যুর ভয়ে অনেক মানুষ বাপজি আবার বায়াতকে ভঙ্গ করে ফেললো। তারা বলল আমরা হুসাইনকে মানতে চাই না, ভয়ে। যার বাড়িতে ছিল সে বাড়িওয়ালা বলল ভাই ইমাম মুসলিম তুমি এক্ষুনি পালিয়ে যাও। বলে কেন? বলে ইয়াজিদের লোকেরা তোমাকে খুঁজতে শুরু করেছে, পেলি তোমাকে জবাই করে দিবে। ইমাম মুসলিমকে বাপজি তার 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায়, কিন্তু ওইদিকে বাপজি ইমাম মুসলিম একটা চিঠি লিখে ওই ইয়াজিদের আওয়াজটা পৌঁছানোর আগেই একটা লোককে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিল, ইমাম হুসাইন আপনি আসুন, অসুবিধা নাই, কুফানগরের লোকেরা তারা আপনাকে সকলেই ভালোবাসে, আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই। যাকে দিয়ে চিঠি পাঠিয়েছে তখন তো ফোনের যুগ ছিল না, চিঠি নিয়ে এসে বেরিয়ে গেছে। তারপরই বাপজি আপনার শুনতে পেয়েছে ইমাম মুসলিমকে মারবে।